আসসালামু আলাইকুম। তোরা পাতিয়া আজকে প্রবর্তন করতে তোরা তো পাতিয়া না দিলে ধারাবাহিকতা এটা পঞ্চম এবং তোরা মুকাদ্দির এবং পরে তোরা লাহাব বর্তমান তা তাবিফিল মোত্তাহাব বর্তমানে কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী একেবারে পয়লা তোরা তুতে তোরা আনার কারণে তোরা অল্প কথায় তুলে ধরেতে পুরো কোরআনে তার নির্দেশ তার কথা এটা বাক্যি তোরা আয়াত এক নম্বর তোরা নামের রহস্য পাতিয়া মানে শুরু সূচনা ভূমিকা চূড়া পাতিয়া তিনটি নাম হাতে পাতিয়াতুল কিতাব কোরআনের সূচনা উম্মেদুল কোরআন কোরআনের মূল তাবিউল মাসানি বা বারবার পাঠ করা যায় এমন 5টি আয়াত কেরাত আমাদের এটি বারবার পাঠ করা যায়। এটা রেফারেন্স তিরমিজি তাফসির তিরমিজি হাদিস এবং বাগাবি তাফসির এবং ইবনে কাসির তাফসির সবচেয়ে গ্রহণযোগ্য বেদাতিব আল্লাহকে তেরাও তার প্রশংসা বরত্ব ঘোষণা করা, 2 কেবল তারই গোলামি করা এবং তার কাছে দুহাত পাতা, 3 দিন রাত তার কাছে সঠিক পথের দিতে দেওয়া। তোরা তুরু ও তে সম্পর্ক তোরা তুরুতে রব হিসেবে আল্লাহ তার কাজ বা দায়িত্বের কথা জানিয়েছেন, সেটা হলো বৃত্ত জগতে পরিচালনা করাও বান্দা প্রয়োজন মেটানো আর সেটা আবাদ বা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব কাজের কথা মনে করিয়ে দিয়েছেন, তা হলো কেবল তারই দাতত্ব করা। অন্য সূরার সাথে সম্পর্ক সূরা ফাতিহা সম্পর্কে বিশেষ কোনো সূরার সঙ্গে নয়, বিশেষ করে বরং কোরআনের সবগুলো সূরার সঙ্গে এর কিছু না কিছু সম্পর্ক রয়েছে। মূলত সূরা ফাতিহার পর বাকি 113টি সূরা এগুলো ও সূরা ফাতিহার বিস্তারিত ব্যাখ্যা। এজন্যই আমাদের শুরুতে সূরা ফাতিহার সঙ্গে অন্য যে কোনো সূরা মিলিয়ে পড়তে হয়। তাদের কোরআনে কিন্তু গতানুগতিক কোনো বই নয়, যে কোরআন হলো জীবন যাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সূরা, তো কোনো দরকার বা প্রেক্ষাপটে নাজিল হয়েছে এক একটা আয়াত, তার দলিল ও দস্তাবেজ বলে তাদের নজরুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসীরে ঘেঁটেও সূরা ফাতিহার এরকম কোনো সাদের নজরুল সন্ধান মেলেনি। বোঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কায় চাল চিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়, যেমন তখন পবিত্র কাবা ঘরের আশেপাশে বৃহত্তর মূর্তি পূজা হতো। সূরা ফাতিহার আল্লাহ ছড়িয়ে দিয়েছিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘটনা। আল্লাহ তাআলা অন্য কারোর ইবাদত করো না, মূর্তি তো দূরে থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদ বা পূজা কোনো ব্যক্তি পূজা করা যাবে না। আবার ইসলামের তাহাতলে আতার তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহার আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচার দিলে যা যা পাওনা তা মিটিয়ে দেওয়া হবে। আর চেতমের তরল পথ তাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন এ চূড়ার একই সুতোয়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেক সরল পথের অনুসারী, ঐক্যবদ্ধ এক জাতি। বুখারী, মুসলিম এবং সূরা নাহল 89 নম্বর আয়াত। সূরা ফাতিহার সেগমেন্ট আল্লাহর বান্দা। প্রথম অংশ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, মাঝের অংশে আল্লাহ ও তার বান্দাদের মাঝে চুক্তি
যে চুক্তি তা মনে করিয়ে দিয়েছেন আর তেজ অংশে তুলে ধরতেন বান্দার পরিচয়। ফজিলত, নবীটি এক সাহাবীকে বললেন, আমি তোমাকে কুরআনের সবচেয়ে মহিমিত একটি সূরা দেখাবো। এই সূরা হলো সূরাতুল ফাতিহা। বুখারী শরীফ। রোগের চিকিৎসা রাসূলুল্লাহ সূরা ফাতিহা সমস্ত রোগের চিকিৎসা। ইবনে কাসির তাফসীর। উজ্জ্বল আলো। একবার জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে বসেছিলেন নবীজি। এমন সময় আমাদের একটি দরজা খোলা আওয়াজ শোনা গেল। এ দরজা এর আগে কখনো খোলা হয়নি। তখন ওটা দিয়ে নেমে এলেন এক ফেরেশতা। নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর নবী, দুটো আলোচ্য সংবাদ গ্রহণ করুন। যে আলো দুটোই শুধু আপনাকে দেওয়া হলো, আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরা ফাতিহা, অন্যটি হলো সূরা বাকারার 63 আয়াত। ওখান থেকে একটি হরফ পাঠ করলে বিনিময়ে আপনার প্রতিদান দেওয়া হবে। মুসলিম শরীফের একটি হাদিস। ফর অফ প্ল্যান্ড ইফেক্ট। বিশ্বজগতে আল্লাহ তাআলাকে ব্যক্তি চিনবেন কিভাবে? এটা বোঝাতে দেয় প্রিন্টিং জটিলতা। গতিপথ আল্লাহর ও অনুপনা স্বীকৃতি। আল্লাহ বিশ্ব জগতের অধিপত্য এবং রাজাধিকার। এই বিশেষণ শুধু তার বেলাতেই থাকে, তবে অসীম ক্ষমতার অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলায় ভিতর দয়াবান ও প্রশংসা কেবলই তারই। বিচার দিবসের তত্ত্বের একমাত্র আল্লাহ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। তিনি তার বান্দাদের আলোর বাতাস পানি জড়িয়ে থাকতেন আর তিনি কিয়ামতের দিন সকল বান্দা সকল কাজের হিসাব বুঝিয়ে দেবেন। তিন দাতত্বগতরাও থাকতে পারত না। মহামহিম এই রবের সামনে কেবল মানুষ নেয়ামতের পারে আর সাহায্য চাইতে পারে শুধু তারই কাছে। তার সঠিক পথের দিশা তাহার কাছে সাহায্য চাইতে হবে। তিনি যেন আমাদের সঠিক পথে দিশা দেন, সেই সাথে বিপদ থেকে যেন আমাদের দূরে সরিয়ে রাখেন। সেন্ট্রাল থিম, পূর্ণাঙ্গ প্রার্থনা। সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া। কেস স্টাডি। সূরা ফাতিহা গোটা মানব জাতিকে 3 দলে ভাগ করেছেন। এক, সঠিক প্রাপ্ত ও জ্ঞান আছে, এদের জ্ঞান আছে, সে অনুযায়ী কাজ করে নবী রাসূল সিদ্দিক শহীদ ও সৎ বান্দাগণ। 2, আল্লাহর গজব প্রাপ্ত জ্ঞান আছে ঠিকই, কিন্তু সে অনুযায়ী কাজ করে না। ইহুদি এ দলের আওতায়। 3, পথভ্রষ্ট, এরা টুকটাক ধর্মকর্ম করে কিন্তু সেটা জ্ঞানের ভিত্তিতে নয়। মানে আমল আছে কিন্তু ইলম নেই। পথভ্রষ্টতা সবচেয়ে ভালো উদাহরণ খ্রিস্টানরা। কুরআনে আল্লাহ আতঙ্কা ঘটনার মাধ্যমে বারবার আমাদের সামনে 3 দলের পরিচয় স্পষ্ট করেছেন। এখন আমাদের কাজ হলো সেসব ঘটনা গভীরভাবে ভেবে দেখা। আমাদের মধ্যেও অবিতপ্ত ইহুদি ও তবাব ঢুকে পড়েছে কিনা খ্রিস্টানদের মতন আমরাও ইলম দ্বারাই আমল করে নিজেদের কামেল ভাবতে কিনা এসব খতিয়ে দেখা। অন্যদিকে সঠিক পথের অনুসারী আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ, ইব্রাহিম, মুসা অনন্য নবী। তারা সঠিক পথে পেয়েছেন। লুকমান ও আশরাফে কাহাফের যুবকেরা। তাদের ঘটনাগুলো নিয়েও নিবিড় গবেষণা করে দেখতে হবে আদলে আমরা কতটুকু তাদের অনুসারী হতে পারলাম। তাফসীর ইবনে কাসির। ওভারভিউ। এক, আল্লাহর নামের শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না। তিনি 2, জগতের যত প্রত্যেকটা বাক্য আছে সবটুকুই আল্লাহর জন্য। তিনি সৃষ্টি করেছেন মিথ্যা জগৎ। সমস্ত সৃষ্টির প্রতি তার অফুরন্ত ভালোবাসেন বলে বান্দা যাতে
তাই করবে তাই নয়, বিতাড়িতদের অন্যায় কাজে তাত্তিহ দেবেন তিনি। তাদের পরে 5, তাকে রব হিসেবে তেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা, তাই তিনি সৃষ্টি করেছেন, তিনি সর্বোত্তম পথপ্রদর্শক, তাই তার কাজে সঠিক পথের দিশা চাইতে হবে, 7 অনুসরণ করা, তাই পূর্বসূরীদের দ্বারা সঠিক পথের অনুসারী ছিলেন। 7 জ্ঞান থাকা সত্ত্বেও দ্বারা বিপথে গেছে তথা ইহুদিরা তাদের অনুসরণ নয়। 7 আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টান, ওদের অনুসরণ নয়। রিফেতন বিসমিল্লাহ কথাটির শুনতে খুবই ছোট কিন্তু ভীষণ পাওয়ারফুল। এটা আমাদের তাড়াতাড়ি আল্লাহ তাআলার সঙ্গে নেটওয়ার্কিং করিয়ে দেয়। কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বাদে কাজটি এখন আর আপনার একার নয়, বরং আপনার সাহায্যের এগিয়ে আসবেন আল্লাহ নিজেই। তখন বসে না থেকে এগিয়ে আসবেন ফেরেশতারাহ। এখানেই শেষ নয়, বিশ্ব জগতে সবকিছু আপনার কাজটিকে বেগবান করতে হয়ে উঠবে তৎপর। এছাড়া বিসমিল্লাহ বলে কোনো সাধারণ মানুষ দুনিয়াবি কাজ শুরু করলেও তা নেক আমলের খাতায় জমা হবে। নববী আল আজগার 143। সূরা ফাতিহার দোয়া আদব থেকে বান্দা যখন দোয়া করে তখন শুরুতে তার দয়ালু রব ও মালিকের প্রশংসা করবে, তার সুন্দর সুন্দর নাম ধরে ডেকে তার কাছে চাইবে, তাকে ডাকবে ভয় আর আশা দিয়ে। দোয়াতে শুধু ভালো বিষয় চাইবে না, মন্দ জিনিস থেকেও মুক্ত পাওয়ার জন্য দোয়া করবে। ইবনে কাসির। সূরা ফাতিহা আমাদের সঠিক পথ চাইতে বলা হয়েছে। এখন সঠিক পথ মানে কি আসলে সহজ উত্তর ইসলাম, কিন্তু এর অন্য একটি দিক হাতে সঠিক পথ মানে সকল ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। ধরুন আপনি একটা কিছু করতে গিয়ে বেশ খটকায় পড়ে গেছেন, কাজটা করা ঠিক হবে কিনা ভাবতে দিশেহারা। ওই সময় আমাকে সঠিক পথ দেখাও, এই ছোট্ট দোয়াটি আপনার জন্য আধারের আলোর মশাল হয়ে হাজির হবে। আপনি পরিষ্কার বুঝতে পারবেন কাজটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা। তাই যেকোনো সিদ্ধান্ত নেবার আগে একবার হলেও পড়ে দিন সূরা ফাতিহা। আল্লাহ শব্দটি এতে ইলাহ থেকে, ইলাহ মানে এক সত্তা, দাসত্ব করে সবকিছু এবং যার ইবাদত করে সমস্ত সৃষ্টির। আল্লাহ রহমান রহিম ইবাদত। রহমান ও রহিম দুটো শব্দই রেহেম থেকে এসেছে। রেহেম মানে মায়ের গর্ভ, মা তার গর্ভে ধারণ করে বলেই সন্তানকে এত ভালোবাসেন। সেখান থেকেই শব্দ দুটি অর্থ দয়া, করুণা ও ভালোবাসা। তবে রহমান বলতে সাধারণ অর্থে ভালোবাসা বোঝায়, যেটা ক্ষণস্থায়ী ও সকল সৃষ্টির জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা রহমান নামটি এই দুনিয়ার বেলায় প্রযোজ্য, আর তার বাদে দুনিয়ায় তিনি কাউকে তার করুণা থেকে দূরে ঠেলে দেন না। একজন মুমিনকে যেমন রিজিক দেন, বাতাস, শক্তি দেন,
খাবার বা পানি একজন কাফিরকেও তিনি এসব নিয়ামত ভোগ করার সুযোগ দেন, কিন্তু পরকালে তিনি তার রহমান গুণটি প্রকাশ করবেন না। মানে অবাধ্য কাফির মুশরিকদের জন্য সেদিন তার কোনো দয়া বা ভালোবাসা ছিটে ফোঁটা থাকবে না। রহিম বলতে বিশেষ রকমের ভালোবাসা বোঝায় যেটা চিরস্থায়ী ও কেবল মুমিন বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ তাআলা রহিম নামটি পরকালের বেলায় প্রযোজ্য ও তার বাদে পরকালে কেবল মুমিন বান্দাদের তার করুণা ও ভালোবাসা পেয়ে ধন্য হবে। ইবাদাত ইবাদাত বা মানে অনুগত্য করা, শুধু অনুগত্য নয় বরং অতি বিনয় ও ভক্তের সাথে অনুগত্য ও আল্লাহ যা করতে বলবেন বিনা বাক্যে তা বেঁধে দেওয়া সত্যিকারের ইবাদাত। ইবাদাত মানে অনুগত্য করা, অনুগত্য নয় বরং অতি বিনয় বা ভক্তির সাথে অনুগত্য। আল্লাহ যাহা বলবেন তা বিনা বাক্যে তা মেনে নেওয়াকে সত্যিকারের ইবাদত বলে। সুবহান রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এখানে সূরা ফাতিহা ইক্তদার কোরআন থেকে তার নির্দেশ বিতরণ করা হবে। এরপরে সূরা বাকারা। এ পর্যন্ত ভালো থাকবেন। পরবর্তী খণ্ডে দেখার আমন্ত্রণ।